চারিদিকে বেদনা, বেদনা আর বেদনা আর বেদনা। তুমি কখনো বেদনাকে দেখেছ? বেদনা, বেদনা ছুঁয়েছে তোমায় কখনো? বেদনা, হ্যাঁ, বেদনা কখনো তোমাকে জাপটে ধরেছে পেছন থেকে এসে? বেদনা কখনো ঘোর রাতে তোমাকে চুম্বন করেছে? বেদনার সাথে তুমি কখনো সহবাস করেছ? দীর্ঘদিন, দিনের পর দিন, প্রাত্যহিক জীবনে, দার্শনিক জীবনে, গঞ্জিকাময় ধোঁয়ায়িত জীবনে, পাহাড়ের দিকে তাকিয়ে, সমুদ্রের দিকে তাকিয়ে, পৃথিবীর দিকে তাকিয়ে, নিজের পোঁদের পানে চেয়ে চেয়ে তুমি কখনো তোমার পোদমারা বেদনাকে অনুভব করেছ? জীবনের রাস্তায় তুমি চিরকাল যে অত্যাচারিত, তোমার আশপাশে প্রচুর জিনিস, মানুষ, চেতনা যে অত্যাচারিত, সেই অত্যাচারের বেদনা তুমি কি বুঝেছ? বাল্যকালে তোমার পোদ মারা গেছে, এখনো যাচ্ছে। অরণ্যের পোদ মারা গেছে, কৃষকের পোদ মারা গেছে, শ্রমিকের পোদ মারা গেছে, চাকুরের পোদ মারা গেছে, ব্যবসায়ের পোদ মারা গেছে, পিএমের পোদ মারা গেছে। বোকাচোদা বড় দাঁড়িয়ে নিয়ে খেলাচ্ছে। গ্রহবাসী খোল, গাড় খোল, খোল গ্রহবাসী গাড় মেরে দেওয়ার ক্ষমতা রাখার চেষ্টা করছে। তারা খুলছে না, তারা খুলছে না, অত সোজা না। গ্রহবাসীও শেয়ারা মারা, গ্রহবাসী কিছু কম শেয়ারা মাল না। ও বোকাচোদা যত বড় শেয়ারা হোক, গ্রহবাসীকে বলছে খোল, গাঁড় খোল। গ্রহবাসী কি অত সোজা মারা? গাঁড় খুলে দেবে তোমার জন্যে। গ্রহবাসী ফুল গ্রহবাসী। গ্রহবাসীর গাঁড় বন্ধ। তাই বোকাচোদা দুঃখী হয়ে গেছে, সেও এক বেদনা। যাই হোক, এই যে অনেক বেদনা, বেদনাময় একটা গল্পে আর কিসের বেদনা? তখন থেকে বসে ভার বকছিস কেন? কে কি হচ্ছে কি? তখন থেকে বেদনা ফেদনা গাড় খোল এসব কি না বললেই নয় নাকি? এটা অকারণে সে দাঁত কেলাচ্ছে। কি বাল বোকাচোদা না কি এটা? আমি বালটাকে সহ্য করতে পারি না। এই বেদনা ফেদনা বলছে, এটার সাথে মাঝে মাঝে এসে একটু মারি ফারি, কিন্তু মালটাকে কিন্তু আমি সহ্য করতে পারি না। আমি বলছি তোমাকে, হ্যাঁ, এই যে মালটা আছে না, মালটা ফুল কেলামাল। কেলামাল বলে মরে, বুঝছো না? কি বেদনা তুমিও বুঝো না, কেউ বোঝেনি, কেউ কখনো মোর বেদনা খোঁজেনি। তোমার বেদনা আমি খুঁজতে চেয়েছি। তোমার যে বেদনা, বেদনা যদি একটু খোঁজাখুঁজি করা হয় তাহলে বেদনার স্ট্রাকচারটা বোঝা যায়। এখন সবার বেদনা হয়েছে কর্পোরেট বেদনা। কাজ করতে চাইছে সকলে, কিন্তু স্লেভারিটা নিতে পারছে না, আপিস থেকে তাই পালাচ্ছে। এবার কেসটা কি? কেসটা আবার কি? তোমার সালা টাকে উঠেছে, এছাড়া কোনো কেস নেই। টাকে উঠেছে মানে কি? টাকে উঠেছে কার টাকে? কি যে বলো না তোমরা, কার বেতু বিদুনা হয়েছে? না, এই যে বালটা তখন থেকে বেদনা ফেদনা করছে না, এটা নিয়ে আমার মনে হচ্ছে আর কি যে বেদনা ফেদনা টাকে উঠেছে মালটা, তাই জন্য এরকম করছে। ও মালটাকে উঠেছে না, মালটা কিন্তু প্রথম থেকেই চাকে ওঠা মাল। হ্যাঁ, যাই হোক, এই যে অনেক বেদনা যখন ঝরে পড়ে পৃথিবীতে,
তখন সবাই তোমার গাড় মেরে যায়, একটা বছর চলে যায়, গোটা বছর ধরে তোমার গাড় মেরে মেরে 365 বার গাড় মারা হয়েছে, আরও তার মাল্টিপ্ল হতে পারে। তারপরে তারপরে কি হয়? তারপরে কোনো এক বোকাচোদা তোমাকে গঞ্জিকার প্যাকেট দিয়ে যায় সুন্দর গিফট বলে। সেই গঞ্জিকা সেবন করে তুমি যখন সমুদ্রের পাশে একটা রকের ওপর উঠে বসে নতুন সভ্যতা বানাচ্ছি বলে চেঁচাচ্ছ, তখন তোমার অবস্থাটা বোঝো কি অবস্থা। বানাচ্ছি বলে যখন চেঁচাচ্ছে, যা জনগণকে উৎসাহিত করছে, মানে কত বড় পাগলা চোদা হলে একটা মাল। That's my thought, guys. I was thinking last night on a rock after a Ganju offered me some good stuff. Before that, I was starving for love and starving for stuff as well and moments. Then the Ganju came and offered some stuff. তারপরে সেই স্টাফকে তুমি কি করলে? কি আবার করবে? পাহাড়ের মাথায় ফাথায় উঠে বসে কেওড়া করছিল, গিয়ে ফুকছিল ওখানে আবার কি? সেই স্টাফ নিয়ে পাহাড়ের মাথায় চলে গিয়ে আমি না 5 ঘন্টা ধরে বসে বসে ফুকেছি, আর পৃথিবীর ওপর সব ক্ষোভ চলে গেছে। আর হা হা করে হেসেছি এই ভেবে যে কত বড় পাগলা চোদা হলে একটা লোক ক্রিয়েটিভ হওয়ার নামে নতুন সভ্যতা তৈরি করছি বলে সকলের মাথা খারাপ করে দেয় এবং জনগণকে সেই রকমের চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করে, এবং তারাও তাকে বিনা পয়সায় স্টাফ টাফ গিফট করতে থাকে। কি অদ্ভুত এই পৃথিবী! কি অদ্ভুত এই পৃথিবী! তোমার মতো বোকাচোদা এই পৃথিবীতে আছে, সেটাই অদ্ভুত। নতুন সভ্যতা বানাচ্ছি। আরে সভ্যতার গায়ে ঢুকে গেছে, এই সভ্যতায় ও বেঁচে থাকতে থাকতে না ওর গায়ে ঢুকে গেছে। ওর গায়ে ঢুকে যাওয়াতে ও সভ্যতা সভ্যতা করে চেঁচাচ্ছে, মানে আমাদের সবারই গায়ে ঢুকেছে কিন্তু ও চেঁচাচ্ছে আর কি, ওর বেশি চেঁচামেচি করে, তো এটাই কাণ্ড। আমরা চুপচাপ থাকি, কোনো ব্যাপার নয়। চেঁচামেচি বলে মোরে, দেখো পেঁচাপেচি সকলে হাতে হাত ধরে। সভ্যতা চুদে গেছে আজ, আমাদের কাজ ভালো লাগছে না, বেঁচে থাকা ভালো লাগছে না, প্রেম নেই নেই, এই অবস্থা। কেন 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 আবার? কিছুই হয়নি, সব ঠিক আছে। তোমার মতো দু একটা বাল তারা এইসব নিয়ে ভাট বকছে, তাদের নিজের মাথাটা গেছে, তারা বুঝতে পারছে না মাথা কীভাবে গেছে, কীরকম করে গেছে। তারা ওয়ার্ক প্রেশার নিতে পারছে না, নিতে না পেরে গাঁজা ফাজা খাচ্ছে, ভুলভাল বকছে, এরকম অবস্থা। মানে মাথাটা গেছে ওয়ার্ক প্রেশার না নিতে পেরে, সিম্পলি। ওয়ার্ক প্রেশার আমিও নিতে পারি না, আমি না দিনের শেষে একটা ওয়াইন নিয়ে বসি আর একটা ভালো মুভি দেখি, ও হ্যাঁ, আর তাতেই আমার সব টায়ার্ডনেস চলে যায়। দেখো আমাদের তো পার্ট, দেখো লাইফে এই যে ডিপ্রেশন, এই স্টেট বা যা কিছু তোমার চারপাশে দেখছো, এগুলো তো একটা পার্ট। এগুলোকে তুমি হঠাৎ করে একদিন সকালে উঠে বললে না দিস ইজ রং অর সামথিং, ইন দ্যাট ওয়ে নাথিংস রাইট, ইউ নো, নাথিংস দ্যাট রাইট দ্যাট ইউ ক্যান সে দ্যাট
এই তুমি কি এখনো ওয়াইন নিয়ে বসে আছো? হাত টার্ন করে রেখেছো কেন? না ওয়াইন নিয়ে বসিনি আমি, ওই বললাম না যে আমি রোজ রাতে ফিরে একটা ওয়াইন নিয়ে বসি। এবার ওয়াইন নিয়ে বসে তো চট করে ছেড়ে দিই না, অনেকটা সময় থাকি, সেটাই বোঝাচ্ছি তোমাদেরকে। কি সব বোঝাচ্ছে বাড়া, রাতে নাকি ওয়াইন নিয়ে বসলে সব ডিপ্রেশন কই। আমি বলি কি, তোমরা এই যে এই আমি তুমি সে তাহারা নিউজ পেপার হেডলাইন কফি কাপ, গাড় মারামারি, বেশি জানি কম জানি, দেশে এই হয়েছে, এই ট্রাম্প কি বললো, বাইডেন আসলো, এই গাড় মেরেছে, পিএম কি বলেছে, খোল গাড় খোল, এসবের মাঝে কি পাখির মতো বসে আছো না শুয়োপোকার মতো বসে আছো? ধরো এগুলো সমস্ত এই আরবান জাঙ্গল, আরবান সিমুলেশনে দিজ আর নেচার, ওকে উই হ্যাভ ফর্ম সাম নেচার। এই জগৎটা, এই সমস্ত এই ইএমআই দেওয়া হচ্ছে, খবরের কাগজে খবর আসছে, ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, আমার দাদু কালকে মারা গেল, তারপরে আমি এখন আজকাল এক চোখে কম দেখি। এই যে সমস্ত ন্যারেটিভের মধ্যে আমরা বসে আছি, আমরা বসে আছি শুয়ে গড়াগড়ি খাচ্ছি, কিছু বলো না, কোনো মাথা মুন্ডু হয় না তোমার কথাগুলো। মানে এই জঙ্গলের মধ্যে ন্যারেটিভে বসে আছি, তারপরে আবার এই কোথায় কি গাঁড় মারা যাচ্ছে, কার দাদু মারা গেছে, এগুলো কি কোনো রিলেভেন্স আছে একটার সাথে আর একটার? আছে আছে, ভালো রেলেভেন্স আছে, ওকে বলতে দাও না, খামোখা ওকে অ্যাটাক করছো কেন? ও পাগলা চোদা মাল, সকালবেলা ভাট বকছে ফুকে ফুকে, বলতে দাও, ও বললে বলুক। বলো বলো, তুমি বলো। না, কেসটা হচ্ছে যে জঙ্গলে পাখি যেরকম বসে থাকে পাতার মধ্যে, শুঁয়োপোকা পিলপিল করে হেঁটে যায়, মাকড়সা জাল বিস্তার করে থাকে, মানে জঙ্গলের শান্তিটা কেন? যে যার মতো নিজস্ব স্পেসে বসে কেওড়া করছে, হয়তো খাওয়া খাই চলছে, কিন্তু তার মধ্যে গভীরতা রয়েছে, সময়ের গভীর ভাবে একটা ধ্যান ভাব রয়েছে। তোমার যে সভ্যতা চলছে সেখানে এই ধ্যান ভাবটার পোদ মারা গেছে, তোমার গভীরতার পোদ মারা গেছে, তোমার কনসিয়াসনেস অনুযায়ী তোমার একটা সময়ের নিরবচ্ছিন্ন সেন্সে থাকা তোমার কনসিয়াসনেস ডিজার্ভ করে। সে তুমি ধ্যান করে থাকো, চোদনামি করে থাকো, মদনামি করে থাকো, হ্যাঁ, আর এই হুকে চুকে থাকো, যেভাবে হোক, কোয়েশ্চেন ইজ তুমি কি আছো? তুমি কি সময়ের লং সেন্সে আছো? তুমি কি তোমার লম্বা ন্যারেটিভ দেখতে পাচ্ছ? তুমি তো হিউম্যান বাড়া, তোমার হ্যাঁ হ্যাঁ হিউম্যান হিউম্যান, তোমার মতো হনুমান কেউ না, ঠিক আছে? তুমি তো হিউম্যান, তোমার কনসিয়াসনেস এটা ডিজার্ভ করে, তোমার কনসিয়াসনেস আর লঙ্গার টাইমকে মোমেন্ট বলায়, এবং লঙ্গার টাইমে ম্যাক্রোভিশনে যাওয়ায়, টোটালিটিকে দেখায়, দূর থেকে কাছ থেকে নানানভাবে ডিজার্ভ করে। ফর ইউ হ্যাভ দ্য রেঞ্জ, I also have the range. You know my range. If you ask me to meditate for 12 hours, I can sit here and I can meditate. এই 12 hours বাড়াবাড়ি হয়ে যাবে, অত বড় কমিট করো না, তুমি 2 ঘন্টা দিয়ে চালাও। Yeah, 2 hours and no less thing, yeah. বেদনা তুমি কি বুঝেছো? বেদনা কদাচ তুমি কি বুঝেছো?
সমুদ্রের ধারে পাথরের ওপর বহু সময় বসে, বহু ফুঁকে, বহু খিল্লি করার পরে বোঝা যায় নতুন সভ্যতা রচানোর এই হয়েছে সময়। মাথাটা পুরো গেছে। তোমার যে ভাবটা আমি দেখি না, আমার না আতঙ্ক হয় আজকাল তোমাকে দেখি। আমার বিশ্বাস করো, এই যে ধ্যানে বসেছিলাম, ধ্যান ভেঙে বেরিয়ে আসলাম, আমার না তোমাকে দেখে এত আতঙ্ক হয়, কি বলবো, প্রচন্ড আতঙ্ক হয়। মানে আতঙ্ক, হ্যাঁ, আশঙ্কা না, কিন্তু আমার আতঙ্ক হয়। হ্যাঁ হ্যাঁ, আমার আশঙ্কা হয়, তোমার আতঙ্ক হয়, ওর নিজের তো কিছু হয় না, ও তো বাল একটা। এই বসে ফিলোসফিক্যাল কথা সারাক্ষণ বলে যাচ্ছে, এটা তো কোনো মানে নেই। মানে অকারণে ফিলোসফি তো একটা কাজকর্মের ব্যাপার আছে না, ফিলোসফি নিয়ে দেন ইউ নিড টু ওয়ার্ক অন ইউর ফিলোসফি, ইউ আর ফিলোসফাইজিং অ্যান্ড ইউ আর মেকিং হেল আউট অফ ইট, সো ওয়ার্ক ম্যান। কর্ম, বেদনা হতে কর্মের উৎস। বেদনা ও প্রেম একত্রে যখন মিলে যায় তখনই কর্ম। তাহাই সৃষ্টি প্রক্রিয়া, অতি বেদনা অতি প্রেম, তাহাই তোমার মিলন লীলা, তাহাই তোমার সৃষ্টি প্রক্রিয়া। অতি বেদনায় যখন তুমি অতি প্রেম অনুভব করো, উপলব্ধি করো, অতি অতি বেদনায় অতি অতি প্রেম। কাল পাহাড়ের কোলে শুয়ে মনে হলো নক্ষত্র পৃথিবীকে ভালোবাসে। নক্ষত্রের ইমোশন আছে, তাই হিউম্যান ইমোশন নক্ষত্র দেখে হাই হয়, না হলে কি ছেঁড়া গেছে। আকাশে মহাকাশে কে সালা মিটমিট করলো, তাই কি আমার কিছু এসছে গেছে। চাঁদ উঠেছে, চাঁদ জল জল করছে। তুমি কখনো তাকাওনি চাঁদের পানে? ছোটবেলায় তোমাকে কোলে চড়িয়ে যখন চাঁদ দেখানো হতো, তুমি আকাশ, পায়রা, চাঁদ, হাঁস, জল এ সমস্ত যখন প্রথমবার দেখেছিলে, কি বিস্ময় দেখেছিলে। প্রথমবার তুমি যখন চুতিয়া দেখলে পৃথিবীতে, বাঞ্চোত দেখলে, পিএমকে দেখলে, ওয়ারমঙ্গার, ফ্যাসিস্ট, ধ্বংসকামী মানুষের শ্রম থেকে উৎপাদন করা, ফ্যাসিলিটি ছিনিয়ে নেওয়া, আর মানুষ, এই যে জঙ্গুলে কেওড়ামি তুমি দেখলে, তোমার কি লাগলো? তুমি দেখো, তুমি চাঁদ দেখো, তুমি নক্ষত্র দেখো, নক্ষত্র তোমাকে ভালোবাসে। সমুদ্র মাতা ও পর্বত পিতা, তাদের অহরহ মিংলিংয়ে সভ্যতা তৈরি হয়। সমুদ্র পাড়ে গিয়ে দাঁড়াও, দেখো কিভাবে জল আছড়ে আছড়ে এসে পড়ে পাথরের গায়ে। সেখান থেকেই ধরতি মাটি মেলে দেন হাত তার কৃষি জমির দিকে। নদী ও সমুদ্র একই, যাহা নদী তাহা সমুদ্র, তাহা মেঘ, তাহা জলীয় বাষ্প জমেছে তোমার কোলে চোখের। দেখো তোমার হৃদয়ে এক ফোঁটা জল ঝরে পড়ে, গাছের পাতা থেকেই জল ঝরে পড়ে। এই বড্ড শুরু করেছে কিন্তু, এবার বাড়াবাড়ি, বালটাকে থামাও, কি হচ্ছে? না না, আমার কিন্তু ভালো লাগছে এবারে। গাছের পাতা থেকেই জল ঝরে পড়ে,
তোমার চোখের ফোঁটা থেকে যেমন অশ্রুবিন্দু লবণাক্ত জল, সাগরের লবণাক্ত জল কাঁকড়ার গা থেকে, ঝিনুকের গা থেকে যখন আস্তে আস্তে গড়িয়ে পড়ে, তুমি জানো তোমার প্রেমে তখন আমার চোখ থেকে অমন করে জল ঝরে পড়ে। আর ঝিনুকের গায়ে যে সকল আঁকিবুকি, ও তো আমার জীবনের গল্প। আমার জীবনের সকল গল্প ঝিনুকের গায়ে আঁকা। কখনো কুড়িও, পড়ার সময় হবে না, তবু জমিয়ে রেখো বাড়া, একটা ঝিনুককে কুড়িয়ে দিয়ে জমিয়ে রেখো। মানুষের গল্প, চেতনার গল্প, প্রকৃতির গল্প লেখা আছে ঝিনুকে। তুমি দেখেছ কি? ঝিনুকে গল্প লেখা আছে জানো। গাছের গায়ে যে প্যাটার্ন আছে, দাগ আছে, সেখানে আমাদের গল্প লেখা আছে। নক্ষত্রের গায়ে মহাকাশের প্রেম, তার দিকে তাকিয়ে দেখো, ও তো তোমার প্রেম, ও তো আমার প্রেম। কার প্রেম বাড়া? তুমি আমি দেখছি বলে সে প্রেম, না দেখলে কিসের প্রেম বাড়া? দেখে আমি তুমি নক্ষত্র হয়ে যাই, আমি তুমি মহাকাশ হয়ে যাই, আমাদের আত্মা আর মহাকাশের আত্মা মিলে যায়, নক্ষত্রের আত্মা মানুষের আত্মা মিলে যায়, মিলে গেছে, চিরকাল মিলে মিশে আছে। সেই একই তুমি, সেই একই আমি, সেই আমাদের মিলিত ফর্মে হাসেন অন্তর্যামী। সেই একই তুমি, সেই একই আমি, সেই আমাদের মিলিত ফর্মে হাসেন অন্তর্যামী। এবার বলো, কেন তুমি দেবে না মোরে হামি? এটা খুব ভালো, কেন তুমি দেবে না মোরে হামি? হ্যাঁ, এটা ভালো, এটা কিন্তু খুব খারাপ কিছু নয়। মানে আমার ব্যাপারটাকে একটা পজিটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট লাগছে। এটা একটা নাটকের নাম হতে পারে। আমরা একটা প্রোডাকশন করব, আমাদের নাটকের বলবো কেন তুমি দেবে না মোরে হামি। হ্যাঁ, KTDMH, KTDMH, এই ড্রাগের মতো শোনাচ্ছি। কাল একজন স্টাফ দিয়ে গেছে, আর একজন অ্যাসিড। গিফট বলে মূল্য নেয়নি তারা। তার আগে একজন বেচতে এসে দিয়ে গেছে দান। কি অদ্ভুত এই পৃথিবী, মহামূল্য জিনিসের মূল্য হয় না। বেদনা, বেদনা কেন বলো, কেন হয় অমন বেদনা? কেন জাগে যে বেদনাময় চেতনা? মহাকাশের প্রেমময় বেদনা। মহাকাশকে বুঝতে গেলে তোমাকে মহাকাশের বেদনা বুঝতে হবে। শূন্য হাহাকার নিয়ে মহাকাশ অসীমে হারিয়ে আছে। বলো, তার কি কোনো গল্প আছে? উড়ে গেছে কত জীর্ণ গাছের পাতা, ভ্রমরের গুঞ্জনের সাথে মিশে কত সকাল রোদে ভরে গেছে। হেঁটে গেছে মানুষ, কাজ করেছে, ঝাড় দিয়ে গেছে এই জঙ্গলের উঠোন।
নতুন বাঁশ বেঁধে নতুন বছরকেই বাঁশ দিয়ে স্বাগত করেছে তারা। উচ্ছ্বসিত সন্ধ্যায় অনেক ওয়াইন, অ্যালকোহল, গাঁজা ফাজা মিশিয়েছে রক্তে। তুমুল হুজ্জুতিতে ফানুস উড়েছে সমুদ্র তীরে, ফেটেছে পটকা। গানের সাথে সাথে তুমুল হুজ্জুতি প্লাস্টিক বোতল ছড়িয়েছে মানবতা। এই ছড়ানো মানবতায় দেখো পড়ে আছে অজস্র বেদনা, পড়ে আছে অজস্র প্রেম। ডানা মেলে উড়ে গেছে প্রেম আর বেদনা একসাথে কখনো, বসেছে চুপ করে সাগরের ধারে, হেসেছে একে অপরের পানে চেয়ে বারে বারে। সালা থামবি কখন? একটু সেন্সার ফেন্সার মার, অকারণে হেয়াস না, যা বলার বলে ছেড়ে দে। না, আমার কিন্তু ভালো লাগছে। আহা, কি ভালো মারাচ্ছে নুনি, অনেকদিন পরে। বেদনায় মরে যাই, তোমার পাশে শুয়ে থাকি জঙ্গলে পাথরের ওপরে। তুমি প্রকৃতি মাতা, আমার পাশে শুয়ে থাকো সারা রাত নক্ষত্রের নিচে। নক্ষত্রের প্রেমের জ্যামিতি আমাকে বুঝিয়েছ আকাশের দিকে আঙুল রেখে। আর এক হাত মেলে দিয়ে সভ্যতার পানে তুমি নেচে গেছো, আমিও নেচে উঠেছি সভ্যতায়। হুজ্জুতি করে মাঝে মাঝে নাচতে নাচতে ঘুরে পড়েছি, মাথা বন 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 করে ঘুরেছে বাড়া। তারপর আত্মা উড়ে গেছে শরীর ছেড়ে বারে বারে। उड़ जाएगा हंस अकेला। যাকে আমরা বেদনা বলি সে প্রেমেরই এক রূপ। প্রেম না থাকলে তুমি বেদনা অনুভব করতে পারবে না। তুমি বেদনা থেকে সরে থাকলে প্রেম অনুভব করতে পারবে না। তোমার বেদনা যত বৃহৎ, তোমার প্রেম তত বৃহৎ। অনুভব করো এই সভ্যতার বেদনা, উপলব্ধি করো তোমার অন্তরাত্মার বেদনা। প্রেমে থাকতে চায় তোমার অন্তরাত্মা, প্রেম ভাবে বেদনাই তাহার রাস্তা। বেদনার রাস্তায় হাহা করে হেসে ল্যাঙট পড়ে ছুটে যাও। দেখো তোমার পদে অটোমেটিক্যালি, অর্গ্যানিক্যালি দুটি শব্দ উঠবে ভেসে, মুক্তি শান্তি। তোমার পদে লেখা হবে মহাজাগতিক আলোয়। তুমি যদি প্রেম ভাবে বেদনার পথে, প্রেম ভাবে সালা বেদনার পথে, বেদনা বলে ভেদ, সেখানে তুমি বাড়া প্রেম ভাবে, মানে প্রেম ফুটওয়্যার পরে হাঁটছো। বেদনা বুলেভার্ড দে প্রেম ফুটওয়্যার পরে তুমি হাঁটছো বা হাঁটছো 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 হাঁটছো, হাঁটতে হাঁটতে প্রেম আর বেদনা নিজের মধ্যে খুঁজে পাচ্ছ। প্রেমের সাথে বেদনার পথে
তুমি বাড়া হেঁটে যাচ্ছ, হাঁটতে হাঁটতে প্রেম আর বেদনা মিশে যাবে, চপ্পল খসে যাবে। যখন চপ্পল খসে গেল তখন রাস্তা আবার দেখা গেল না, তখন তুমি উড়ে গেছো বাড়া। Yeah, baby. Keep flying.